দুনিয়াতে আমরা সবাই ভোগ করছি, দুনিয়াতে আমরা সবাই। আল্লাহ তাআলা বলছেন, এটা বান্দা, এটা আমার আম দস্তরখান। আরে বাপ, এই কথাটা শুধু শুধু বোঝেন। মালিক বলছে, বান্দা, এই জমিনটা আমার খোলা দস্তরখান, এটাতে আমি এমন দস্তরখান বিছাইছি যে এই দস্তরখানে আমি সবাইকে খাইতে দেই। ডাকলেও দেই, না ডাকলেও দেই, মানলেও দেই, না মানলেও দেই, সেজদা করলেও দেই, সেজদা না করলেও দেই, গোলামি করলেও ভাত রিজিক দেই, গোলামি না করলেও রিজিক দেই। এটা তো আমার খোলা দস্তরখান। তুমি দেখো না, এই দস্তরখানে আমি মাওলা শুধু মানুষকে না, জানোয়ারকেও খাইতে দেই, কুত্তারেও খাইতে দেই, শুয়োররেও খাইতে দেই, বাঘ ভাল্লুককেও খাইতে দেই। অতএব দুনিয়া খাইতে পারতেছ, দুনিয়া ভোগ করছো, আল্লাহর কসম এটাকে কোনো কামিয়াবি মনে করো না। আমরা দুনিয়া যা ভোগ করি, জঙ্গলের হাতি দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। আমরা যা দুনিয়া ভোগ করি, সাগরের তিমি দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। আমাদের যে দুর্বসত ভিটা, ওই রয়্যাল বেঙ্গল টাইগার গোটা সুন্দরবনটা তার বসত ভিটা। পদ্মার একটা ইলিশ মাছের ভিটা, ফুরাড়া নদী, ফুরাড়ার মধ্যে হইতে দৌড়ায়। আমনে কোনো এত বড় এরিয়া লইয়া থাকেন না, পদ্মার ইলিশ যে এত বড় এরিয়া লইয়া থাকে। দুনিয়া তারা বেশি ভোগ করে, দুনিয়া আল্লাহ এমনি বিছায়া রাখছে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে আমি একটা দস্তরখান বিছাবো, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, জিকির ছাড়া, তাসবিহ ছাড়া, হালাল ছাড়া ওইখান থেকে এক ঢোক পানিও কাউকে নিতে দেব না। বাদুগা খাইয়া বিরাট কিছু মনে করেন না। হ্যাঁ মুসলমান, বিল্ডিং একখান রে বিরাট কিছু মনে করেন না। 3 ফুট বিদেশ ফাড়াইয়া ভাই বিল্ডিং একখান করছেন, এই তো শুনাইতেন আছেন। হ্যাঁ, সোফা এক সেট, 6খান চেয়ার আর একখান ডাইনিং টেবিল, আর কাঠের আলমারি একখান, 12খান কাচের প্লেট, আর 12খান সার কাপ, ফ্রিজ একগা। এই তো এই সামানা কদ্দুর মিলাইয়া 27 জনে মিললা আজ যা 200 বছর মেহনত করিয়া এই গরিয়ান মিলাইছে। এইটারে ফুডাঙ্গিরি মারে কয় যা 3 ফুট বিদেশ, সোফা কা মাত্র 1 সেট, সার কাপ কা 12খান মাত্র। কিতা মিলাইছেন দুনিয়া? দুনিয়া তেমন বেশি কিছু মিলান নাই, কিন্তু কবর পুরা খালি রাখছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে একটা প্রশ্ন করি বান্দা, বুঝার জন্য বলছি। এই বাপ, এটা দেখেন, এই যে কাগজ, এই কাগজের এটাও তো একটা পিঠ, এটাও তো কাগজের একটা পিঠ, ঠিক কিনা বলেন? বলেন তো বন্ধু, এই কাগজের এই পিঠ তো 4 কালার, কি সুন্দর ডিজাইন করে সাজাইলেন, তো কিন্তু এই পিঠ তো একদম খালি, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন জানতে চাচ্ছেন, বান্দা, জমিনের উপরে, মাটির উপরে ওই যে ঘর, এটাও তো তোমার ঘর। এ ঘর তো তুমি খুব সাজাইলা। এ ঘরের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল, মাঝখানে একটা বিল্ডিং দেওয়াল, এরপরে দরজা জানালা, এরপরে ডাইনিং টেবিল, সোফা, খাট, পালং দিয়ে এ ঘর তুমি বড় সুন্দর করে সাজাইলা। মাওলা বলে, বান্দা, জমিনের ওই পিঠে কবর নামে তোমার আরেকটা ঘর আছে বান্দা। বলো না বান্দা, ওই ঘর তুমি কেমনটুকু সাজাইলা? এ ঘর তুমি বড় যত্ন করে সাজাইলা। এ ঘরে তো অনেক সুন্দর, এ ঘর তো একদম ফাঁকা। হ্যাঁ, যদি বাপ মনে করেন, যদি বুঝেন, জমিনের উপরের এই ঘর যদি সাজে এই 1 সেট সোফা দিয়ে, আল্লাহর কসম বন্ধু, 1 সেট সোফা মানে 5টা, কয়টা? 3টা বড় একসাথে, এরকম 2টা, ঠিক না? স্বাভাবিকভাবে এই 5টারই তো কয় সোফা। আল্লাহ যেন বলে, বান্দা, 5টা দিয়া যদি জমিনের উপরের সামনের একটা রুম সাজে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে কবরের ওই ঘরটাও সাজে। এ ঘর সাজাইলা সোফা দিয়ে, ওই ঘর কেন খালি রাখলা? ওইটা সাজাইবা না? হ্যাঁ, কে সাজাবে? কে সাজাবে বলেন?
এবার বলেন বন্ধু, জমিনের এই ঘর যদি আপনি একা সাজাইতে নাও পারেন, ছেলে আইসা বাকিটা করবে, ঠিক কিনা বলেন? নাতি আইসা বাকিটা করবে। বাবা তো ভিটা বান্ধা দিছে, ছেলে তো বিল্ডিং করছে, নাতি এ তো আইসা ফার্নিচার করে এই ঘর সাজাইছে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, কবর নামের ওই ঘর যদি তুমি একা সাজাইতে না পারো, তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমার কবর সাজাইয়ে দিতে পারবে না। যে ঘর আমি একা সাজাইবার কথা, ওই ঘর সাজাবার কোনো খবর নাই। যে ঘর আমি একলা না সাজাইলেও চলতো, ওই ঘরের জন্য আমার ব্যস্ততার শেষ না। কি ইনসাফ! 60 বছর বুড়া মানুষ এখনো সুদে টিয়া লইছে, ফুদ বিদেশ পাঠাইব কবর সাজাবার জন্য। কথা বলে আখেরাত সাজাবার জন্য। তাহলে 60 বছরের বুড়া মিয়া কেমনে কেমনে সুদে টাকা নিয়ে ছেলে বিদেশ পাঠাবে? বলেন, মনে আছে ওনার কবরের কথা? কথা বলেন, এই মুসলমান বলেন না কেন? 60 বছরের বুড়ার মুখে, 60 বছরের বুড়া মিয়ার মুখে এখনো বিড়ি, এখনো সিগারেট। এই বুড়ার মনে আসেনি কবরের কথা? যদি বুড়া কবর মনে রাখতো, 60 বছরের বুড়া এখনো বিড়ি খাও কেমনে? এখনো সিগারেট খাও কেমনে? এখনো টেলিভিশনে নর্তকী দেখো কেমনে? এখনো চা দোকানে আড্ডা মারো কেমনে? এখনো কথা বলতে গালি ছাড়া কথা বলো না। এই বদভ্যাস ছাড়বা কোন দিন বুড়া মিয়া? কবরে যাবা কোন দিন? 60 বছরে কত লাশ, কত জানাজা, কত কবর দেখলেন, এত কিছু একবারও আখিরাত মনে করাইলো না? এত কিছু দেখার পরেও একবারও কবরের কথা মনে হলো না? হায় 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 হায়! আফসোস ছাড়ার কিছু, আফসোস ছাড়ার কিচ্ছু না বাজার, আফসোস ছাড়া কিছু। ছেলেটা আজ 1 বছর ফজরের নামাজ পড়ে না, আপনার ঘরে থাকে। মেয়েটা আজ 1 বছর ফজরের নামাজ পড়ে না, আপনার ঘরে থাকে। আজ 15 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে প্রতিদিন নর্তকী নাচে, নাচ গান চলে। আপনার বিবি পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না। আপনি কি ঘর সাজাইলেন? কার জন্য সাজাইলেন? এই সোফায় কে বসবে? এই নাফরমানরা। এই খাটে কে শুইবে? এই বিল্ডিং এ কে ঘুমাবে? এই নাফরমানরা। এই নাফরমানরা আপনি চোখের সামনে দেখে যাচ্ছেন। হায় মুসলমান! সংসার কারে বলে? বিবি বাচ্চারে না সংসার বলে? ঠিক কিনা বলেন না? আজ আমরা আমাদের সংসার গুছাইতেছে মানে খাট, সোফা, বিল্ডিং। ছেলে নামাজ পড়ে না, আফসোস নাই। মেয়ে নামাজ পড়ে না, কলিজার মধ্যে কোনো ব্যথা নাই। বিবি পর্দা করে না, কোনো অসুবিধা নাই। মেয়ে পর্দা করে না, কোনো অসুবিধা নাই। রাত 12টার পরে মাইয়া আরেক ফুলার লগে সারা রাত মোবাইলে কথা কয়, কোনো অসুবিধা নাই। ফুলাটা বিকাল 3টা বাজে বাইর হইয়া রাতের 12টা বাজে এই নাফরমান ঘরে ফিরে আসে। চুল দেখলে বোঝা যায় মানুষের চুল না, এটা জানোয়ারের চুল। হাঁটা চলা চেহারা দেখলে বোঝা যায় মুইতে একবারও ফানি লইছে না, চেহারা দেখলেই বোঝা যায়। সারাদিন একটাবার মা জিজ্ঞাসা করে না, বাপ জিজ্ঞাসা করে না, আরে বাপ আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3টা ওয়াক্ত নামাজ কোথায় পড়ছো? মারও টেনশন নাই, বাবারও টেনশন নাই। মা ভাতের থালা দিতে আসে, বাপে রোজগার করতেছে। হায় আফসোস! ঘর সাজাইতেছে, বিল্ডিং সাজাইতেছে, সোফার খাট পালং সাজাইতেছে। নিজের সন্তান বরবাদ, মেয়ে বরবাদ, স্ত্রী বরবাদ, ওরা জাহান্নামের দিকে রওনা দিছে। এটার নাম সংসার? বলে আমার ওই দিন বুঝাইয়া বলছে একজনে, আমার ক্যান্টনমেন্টের, আশ্চর্য কথা শুনেন। উনি বলতেছে যে এই বিল্ডিংটার যে আস্তরের বালুডি, সমস্ত বালু ক্যান্টনমেন্ট থেকে নিজে ট্রাকের লগে ময়মনসিংহ গেছে। ময়মনসিংহ থেকে 1 নম্বর বালু নিজে থাকিয়া তো আনছে বিল্ডিং এর লাগে। চিন্তা করেন বেটার কষ্টের কথাটা, মেহনতটা কি করছে বিল্ডিং এর বালুর লাগে। এরপরে হাউস করছে, হাউস করে এই বালুডি সব ধুইছে, সমস্ত বালু আবার ধুইছে। ধুইয়া রোদ দিয়া বালুডি যখন শুকাইছে, ওই শুকানো বালু দিয়া এরপরে আস্তে যাতে করে একটা ফুটা কিছু কোনো ময়লা না থাকে। আমি তখন বললাম, ভাই
হাসতে হাসতে কইলাম আপনি বড় উত্তম কাজ করছেন, বালুডি ধুইয়া লইছেন যাতে করে কোনো বালু না থাকে, বালুর মধ্যে যাতে কোনো বালু না থাকে, এই জন্য কি রয়েছেন দুই বালুডি দুই মানুষে কয় না যাতে কোনো বালু না থাকে, এর লাগে তো ভালো করে লাল শাক দিয়ে ধুইছে। তাইলে আপনি চিন্তা করেন বালুর জন্য ময়মনসিংহ পর্যন্ত কষ্ট করিলেন, বালু ধুইলেন, শুকাইলেন। আহা মুসলমান, এক সামান্য বিল্ডিং এর আস্তরের বালুর জন্য এত মেহনত, ছেলেটাকে দিনদার বানানোর জন্য কোনোই মেহনত নেই। আমার ডাইরেক্ট কথা, হুজুর বাবুরে আমি যে দূর পাচ্ছি আমারটা আমি করছি, এই ফুলাগুন্ডে মানুষ করছি, মানে কিটা বিদেশ পাঠাইছি, মানুষ করছি। আর কিটা করছেন এই যে বিল্ডিং আমি নিজে থেকে করছি, এই বিড়া বানছি, আমি জানি তার জেডার লগে সত্য মিথ্যা মিলাইয়া কত ঝামেলা আমি করছি, আল্লাহ কইতে পারে আমি ন্যায্য জমি তার জেডার দিছি না, শুধু ফুটাইতের মায়া। আরে বলে না এমন ডাকাত নাই, আপন বোন আপন বোনের সম্পত্তি দেয় না। কি বোন রাখতা না, তাইলে ভাই বোনের সম্পর্ক রাখতা না, নিগাইবা জমি, বোনের সম্পর্ক রাখতা না তাইলে, আর আইতা না তাইলে ভাই। তার মানে আমার স্পষ্ট ওই ডাকাইতের কাছে আমার প্রশ্ন, বোনের সম্পদ লুণ্ঠনকারীর কাছে আমার প্রশ্ন, বেটা তোর বন্ধু ওই রাস্তার পরিচিত মানুষ পর্যন্ত তোমার কাছে ভাত খাইতে হইলে, নাস্তা খাইতে হইলে কোনো জমি দিতে হয় না। দুনিয়ার সব আত্মীয়, দুনিয়ার সব পরিচিত মানুষ তোমার টাকা তার পিছনে ব্যয় হইতে গেলে তাদের জমি দেওয়ান লাগে না। তোমার রক্তের বোন তোমার বাড়িতে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া ভাত খাইতে হইব, এটাই ইনসাফ না? এই ডাকাতি কার থেকে শিখছেন বলেন মিয়া? আপন বোন বুঝি জমি দিয়ে ভাত খাইতে হইব নাকি? হ্যাঁ, এটা কি ধরনের জুলুমের কথা? বনে ভাত খাইতে হইলে জমি দেওয়ান লাগবে, মানুষে ভাত খাইতে হইলে কি লাগবে না, আর কিছু লাগবে না। আশ্চর্য কথা। এক চাইতে বড় বড় গলায় বললাম, আমি আমার বোনের সম্পত্তি পূর্ণ বুঝাই দিছি, আল্লাহ সাক্ষী। আমি ভিন দেশের মানুষ না, এই দেশের মানুষ। আমি এই অঞ্চলের ছেলে, আমার বাড়ি নাঙ্গলকোট, ভিন দেশের মানুষ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা ইউসুফ জামিল ভাই, আমরা যখন টুমচর মাদ্রাসায় পড়ি, আমি ওনার নিচের ক্লাসের ছাত্র ছিলাম, ছোট ভাই ছিলাম ওনার, উনি আমাদের বড় ভাই ছিলেন। শুধু বলছে ভাই আমরা এতটুকুই ডেট লিখছি, আসছি, কারণ ওইখানে থাকতে ওনারা আমরা অনেক সম্মান করতাম, আমারে অনেক আদর করত, একেবারে একসাথে পাশাপাশি লজিং টুমচর মাদ্রাসায় আমরা থাকতাম, এই জামিল ভাই আর আমরা, আমি, যার কারণে অনেক বেশি অন্তরঙ্গতা, অনেক বেশি আন্তরিকতা, এই জন্য আশাভাব। আমার কথা হইল এইভাবে দুনিয়া বুঝলেন, এইভাবে দুনিয়া বুঝলেন, দুনিয়ারে এভাবে পাই পাই করে বালু পর্যন্ত দুইয়া দুনিয়া ঠিক করলেন, ঘর দুয়ার, সন্তানগুলো নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। হায় মুসলমান, এই চেহারা দেখা, এই দৃশ্য দেখা কেমনে কবরে যায়? আমার বাপ আমারে বুঝান না, আপনি আমারে বুঝান না, কি রাইখা কবরে যাইতেছে, কি রাইখা? ঘরে ঘরে মোবাইল, প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয়, কইতেও পারে না ফজরের জামাত কখন। যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে, আমার তো বলতে মন চায়, এটা স্পষ্ট কথা, 7টা 8টা বাজে যেই নাফরমানরা ঘুম থেকে জাগে, ওই মানুষগুলো মানুষ জাগে না, এগুলো জানোয়ার জাগে, জানোয়ার, এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার। এটা তোর লগে জানোয়ারের তফাৎ কি তুই বল বেটা, দাঁড়াই বল। বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি বলো? ওই জানোয়ারও সারাদিন খায়, ওই জানোয়ারও সারাদিন পান করে, ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায়, ওই জানোয়ারও বিবি বাচ্চা, আরে বা সাওটাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না? তোমার জীবনের পার্থক্য বলেন মিয়া? আপনাদের ছেলেদের এই জীবন, এই নওজোয়ান তোমরা যাদের কপালে সেজদা নাই, কেমনে মালিকের মুখ দেখাইবা?
এই সমাজে মুখ দেখাও কেমনে? তুমি মানুষ কেমনে? তুমি আমারে বলো, তুমি মানুষ কিভাবে? তোমার এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহকে এইভাবে নারাজ করে সারাটা বছর টেলিভিশন চলে। এই মাহে রমজান আসতেছে, হায় আমাদের মুসলমানের আদত, আল্লাহ ডাকে রহমত নিয়া, আল্লাহ ডাকে মাগফিরাত নিয়া, আল্লাহ ডাকে নাজাত নিয়ে। আল্লাহ বলে, বান্দা রহমত খুলে দিছি, রমজান নেও। মাগফিরাত খুলে দিছি, নেও। নাজাত খুলে দিছি, নাও। হিসাব ছাড়া রহমত দেব, হিসাব ছাড়া মাগফিরাত দেব, হিসাব ছাড়া নাজাত দেব। নবী বলছে, উম্মত রমজান পাইয়া তুমি যদি গুনাহ মাফ করাইতে না পারো, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আমি মুহাম্মদের লানত, তোমার উপরে জিবরাইলের লানত, তোমার উপরে কায়নাতের, কুল কায়নাতের লানত। আজকে আমরা আমাদের চোখের সামনে আমাদের স্ত্রী কন্যাদেরকে যখন আল্লাহ ডাকে রহমত নাও, মাগফিরাত নাও, আমরা আমাদের বউ বাচ্চাদেরকে এই রমজানে গত 11 মাসের চাইতে বেশি বাজারে এবং মার্কেটে ছেড়ে দেব। যা বেড়ি জুতা কিনবে, তুই রহমত দিয়ে কিনবা, তোর দরকার জুতা, তুই জুতা টোয়া যা, তোর যাতে জুতা দিয়া ফিরে, তুই যা জুতা টোয়া। বেড়ি লাগাই দিছে জুতা টোয়া নেই। বেড়ি সকালে গেছে 10টায় আসরের ওয়াক্তে, তে বেড়া ফোন দিয়ে জিঙ্গায় সাচ্ছুনি, কয় না সাইলাম তো হইলে, কিন্তু জুতাই তো 6000 না। জুতায় কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, ডিজাইন মিললে সাইজ মিলে না, সাইজ মিললে ডিজাইন মিলে না। অসিব্য কি কয়, এক জোড়া জুতা কিনবো, এটার লেগে বুঝি 18 ঘন্টা লাগে। বলেন, আমার কথা রাগ হইয়েন না, আপনি ইনসাফের সাথে ভাবেন। আপনি আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, কথা বলেন না কেন? আল্লাহ বলে রহমত নাও, নাফরমান মহিলা বলে লাগবো না, আপনার এই রহমত দিয়ে আমি কিরুম, আমার দরকার জুতা না, আমার দরকার সালোয়ার, আমার দরকার 3 পিস, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা। আহা মুসলমান, এক দরদি সন্তান আমি অনুরোধ করলাম, আল্লাহর সাথে এত এত গাদ্দারি করেন না বাপ, আল্লাহর সাথে এত গাদ্দারি করেন না, মালিকের এত অবমূল্যায়ন করেন না। শত শত হাজার হাজার যুবক মুসলমানের জিন্দেগির পরিবর্তন। আমার কাছে কয়দিন আগে স্পেন থেকে ফোন দিছে যুবক বাংলাদেশি, এখনো মানে সবসময় সারাদিনে বিদেশি মোবাইল নাম্বার, মোবাইল কল আসে আমার মোবাইল। তো আপনার কানতেছে, হুজুর আপনাদের বয়ানে এতটুকু দিলের তামান্না আসছে যে বিড়ি আর খাবো না, তো খানা ছেড়ে দিছি হুজুর, এত কষ্ট হয়, একটু দোয়ার জন্য ফোন দিছি যে যখনই মনটার মধ্যে মানে নেশাটা জাগে তখন মেসোয়াক চাবাই, সেই কইতেছে মেসোয়াক কামড়াই, মেসোয়াক চাবাই অনেকক্ষণ পরে আসতে একটু মনটা থামে। অর্থাৎ এই যে হিম্মত, এই যে ফিকির, এটা জিন্দেগির বড় পাওয়া, এটা জীবনের বড় পাওয়া, এটা বড় পাওয়া। তাহলে জন্য মূলত সংখ্যা হিসাব দেখার কিছু না, মানুষের পরিমাণ নিয়ে কোনো টেনশন, টেনশন হলো আল্লাহর বান্দাদের পরিবর্তন, মানুষের হালাত কি, জীবনের পরিবর্তন কি। ইহুদিরা, আশ্চর্য কথা শুনেন, ইহুদি যারা এই পৃথিবীর সমস্ত সমস্ত কলকাঠি, যত শয়তানি আছে পৃথিবীতে, যত রকমের অনিয়ম, সবকিছুর মূল কলকাঠি নারে ইহুদি। এত সাংঘাতিক, মুসলমানের বিরুদ্ধে গোটা পৃথিবীতে যা হয় সবকিছুর মূল ইহুদি, এই ইসরায়েলি ইহুদি। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ, কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, ঈমানদার তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশমনীতে 1 নম্বরে তোমরা পাইবা যারা ইহুদি, তারা। আল্লাহ বলে দিয়েছেন আগে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, যুদ্ধের সমাধান করবি, যুদ্ধের ব্যাপারে কি করা যায় এটা না পদক্ষেপ নেবে। ইসরায়েল ইউক্রেনের 25,000 ইহুদি যারা, তাদেরকে ইসরায়েলে নিয়ে আইনে তারারে এখন বসত টসত সব দিতেছে, অর্থাৎ ফিলিস্তিনের মুসলমানদের আরো একটা বড় সীমানা দখল করে। কথা বুঝেন নাই? কথা এরা এদের গুটিটা এটা। তো রাশিয়ারে কিছু বলার খবর নাই, এরা অগরে বানিয়া বুঝাইছে যে তা করে আমরা
বসবাসের জায়গা দিয়েছে। এরকম দুর্ধর্ষ। তো এই ইহুদিদের ধর্মগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ইহুদিদের গির্জার পাদ্রীরা তাদের ধর্মের অনুসারীদেরকে বলে যে মুসলমান আমাদের বিরুদ্ধে সেদিন বিজয় লাভ করবে। আমি নিজে এটা আরবি কিতাবের মধ্যে পড়ছি। সেদিন বিজয় লাভ করবে মুসলমানরা, যেদিন মুসলমানরা জুমার নামাজ এবং ফজরের নামাজ মুসল্লি সমান হবে। এটা তাদের পাদ্রীদের কথা। এই জন্য তারা সারাক্ষণ নজর রাখে, সারাক্ষণ নজর রাখে মুসলমানের হালাত কি। এই ফেসবুক, এই নেট একেবারে হৃদয়ের প্রতিটা আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, আনন্দ, বেদনা, কল্পনাকেও তারা তাদের কাছে জমা নিচ্ছে। হিসাবটা আপনি বুঝছেন না? মানে একজন মানুষ যা ভাবে, যা কল্পনা করে, সবকিছু ফেসবুকের কাছে এখন জমা দেয়। ফেসবুক হলো তার আব্বা, ফেসবুক হলো তার আব্বা। কথা বুঝছি? সে আপনার গাড়িতে উঠতেছে, এটার ছবি, গাড়ির থেকে নামতেছে, এটার ছবি, পার্কে যাইতেছে, এটার ছবি, জুতা বাইতে আছে, এটার ছবি, বদনা ফুরাইতে আছে, বাথরুমে যাওয়ার লাগে, এটার ছবি, টয়লেটের সিটকারি খুলতে আছে, এটার ছবি। মানে এই সব কিছুর আপডেট, প্রতি সেকেন্ডের আপডেট, প্রতিটা চিন্তা চেতনা বলতেছে, মানুষকে জানায়। কিন্তু ইহুদিরা কিন্তু তাদের বুঝ নিতেছে যে মানুষ, মুসলমান কি ভাবে, মুসলমানের যুব সম্প্রদায়ের হালাত, তাদের চিন্তা চেতনা। আজকের খবর, গাজীপুরে ঢাকা আপনার এক নারীর অশ্লীল ছবি, বিবাহিতা নারী অশ্লীল ছবি টিকটক বানাইতে গিয়া এলাকাবাসী ফিটটা 3 যুবককে জাগাত মেরে লেছে। 3 যুবক একবার মাইরে। আজকে আপনি চিন্তা করেন, কার বিবি আরেকজনের বউ, কত বড় অসভ্য জানোয়ার আপনি ভাবেন। তাইলে এটা বুঝাইতে চাইলাম, আমরা আসলে আলহামদুলিল্লাহ যে পরিমাণ মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল আল্লাহর রহমতে প্রচুর বাড়ছে। এখন এটারে বুঝানো দরকার, গোলায় আনা দরকার যে আমাদের হালাতের পরিবর্তন। এই সব আয়োজন উম্মত যাতে আল্লাহ পায়, আখিরাত পায়, পরকাল পায়, জিন্দেগি যাতে সুন্দর হয়, সেটা হচ্ছে কিনা এটা যোগ বিয়োগ মিলানো দরকার না? কথা বলেন না? এটা একটা তালাশি দেওয়া দরকার না যে হালাত কি, অবস্থার পরিবর্তন কি, এটা দেখা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরতের কথা হলো, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এলাকায় এলাকায় প্রতি মাসে যেন ইসলাহি মজলিস ধারাবাহিক বয়ান হয়। এতে কি ফায়দা? যে এই মানুষগুলোকে আবার পরের মাসে আবারও দেখলাম, আবারও দেখলাম, আবারও দেখলাম, বারবার তার পিছনে তদারক। একটা ছেলের হুজুরের বয়ান শুনছে, জজবা উঠছে, মনে করেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু আগামীকাল যখন আবার দুষ্ট বন্ধুদের আড্ডায় চলে যাবে, এই জজবা শেষ। ঠিক না বলেন? সাহাবীও তো বলছে কথা, নবীজি সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এটাই বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক। নাফাকা হানজালা। আল্লাহর নবী বলেন কেন? বলছে আপনার কাছে যখন বসি, আপনার কথা শুনি, তখন দিলের হালাত যেরকম মনে হয়, বাইরে গেলে উল্টা পাল্টা হয়, সদর বদর হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে বিবি বাচ্চার সংসারে আবার আখিরাত ভুলে যায়, আবার আপনার মহব্বত কমে যায়, এই যায় ঝামেলা দেখি। তাহলে এই যে আমি 2 রকম, আপনার সামনে বসলে একরকম, ঘরে গেলে আরেক রকম, আমি তো মুনাফিক। দেখেন কতদূর অনুভূতি। সাহাবী আল্লাহর নবী বলছে, না হানজালা, এটা তুমি মুনাফিক হও নাই, বরং 24 ঘন্টা দিল এক হালাতে কখনোই থাকে না। কখনোই কি থাকে না? হতে পারে না, হতে পারে না। এটা মানুষ, তো এটা মানুষ। ফেরেশতা 24 ঘন্টা এক হালাতে থাকে।
কারণ ফেরেশতা এমন আল্লাহর মাখলুক যার এটা করতে পারলে এটার উল্টাটা করতে পারে না, এটা সৃষ্টিগত ক্ষমতা নাই। আপনারা আমি এমনি বুঝাই, এই যে ফ্যান এটা এখন যে ঘুরতেছে, বিদ্যুৎ চলে না গেলে, আমরা সুইচ বন্ধ না করলে এইটার কোনো নিজস্ব ক্ষমতা আছে নিজে 1 ঘন্টা ঘুরার পরে এটা নিজে যে ভাই আমারও তো একটা জান, বুঝেন নাই কথাটা? আমি 5টা মিনিট কিন্তু জিরাই আবার ঘুরমু, কোনো মানা নাই, কিন্তু আমারও তো একটা শরীর, সুযোগ আছে এটা? এই লাইটের এরকম সুযোগ আছে? ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফেরেশতা আমার এমন যে যারা আমার একটা নাফরমানি করার কোনো যোগ্যতাই রাখে না, তাদের শরীরের মধ্যে এই যোগ্যতা, এই গঠনেই নেই। এমন কি যাকে যে শব্দ, যেই কাজ, যেই আওয়াজ, যেই উচ্চারণ, যেই ডিউটি বলে দিছে, এর ব্যতিক্রম কিছু আছে এটাও হে জানে। এটাও সে কি মানে মনে করেন, উদাহরণটা এরকম যে যে ফেরেশতারে আল্লাহ বলছে তুমি সুবহানাল্লাহ, এই ফেরেশতারে বলছে মনে করেন। এখন আলহামদুলিল্লাহ যে আরেকটা বাক্য ফরন যায়, এটাও হেবটা জানে না, হেবটা জানে এই শুধু সুবহানাল্লাহ। এইটারই ফেরেশতারা বলছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওই যে যখন সবকিছুর নাম বলতে কইছে আদমের সামনে, ফেরেশতারা বলল আল্লাহ আপনি তো জানেনই আমগো অবস্থা, আমরা সবটির নাম করতে কম, আমরারে যারে জিডার কাম দিছেন এইটা ছাড়া আমাদের আর ভিন্ন কোনো ইলম নাই। কিন্তু মানুষ আমরাই একমাত্র যারা প্রত্যেকটা কাজের বিপরীত মুখীটাও আমাদের শরীরে আল্লাহর কুদরতে এই যোগ্যতা আছে। আমি আগাইতেও পারি, তার মানে আমি পিছাইতেও পারি, ঠিক কিনা বলেন না? আমি হাঁটতে পারি, তার মানে আমি বসতেও পারি। আমি ডান দিকে যাইতে পারি, এ কথাই প্রমাণ করে আমি বাম দিকেও যাইতে পারি, ঠিক না বলেন? আমি হাসতে পারি, এটাই প্রমাণ করে আমি কাঁদতেও পারি। কথা বুঝছেন কিনা? অতএব আমি ভালো কাজও করতে পারি, আমি মন্দ কাজও করতে পারি। এই চোখে মসজিদও দেখতে পারি, এই চোখে নর্তকীও দেখতে পারি, উভয়টাই আমার ইখতিয়ারে আছে। এই কানে কোরআনও শুনতে পারি, এই কানে সিনেমার গানও শুনতে পারি। উভয় রকমের বিপরীতমুখী শক্তি আমারে আল্লাহ তাআলা দান করছে। এজন্যই আমার হিসাব, এজন্যই আমার হিসাব। ফেরেশতার কোনো হিসাব নাই, ফেরেশতার কোনো জাহান্নামে ডিউটি করবে যে ফেরেশতারা, ওরা কি কারণে জাহান্নামে? অপরাধের কারণে, ডিউটির কারণে, ডিউটির কারণে, অপরাধের কারণে না। কিন্তু আমরা মানুষ যারা জাহান্নামে, তারা ডিউটির লেগে না, পিঠা খাওয়ানোর লেগে, পিঠা খাওয়ানোর লেগে, এটা আমাদের শাস্তি। অর্থাৎ মানুষ বিপরীতমুখী কাজ করার ক্ষমতা রাখে, উভয়টা করতে পারে। এজন্যই আমাদের জন্য হিসাব, এজন্যই আমাদের জন্য বিধান, এজন্যই আমাদের শরীয়ত, এজন্যই আমাদের আখিরাত, এজন্যই আমাদের বিচার, এজন্যই আমাদের মিজান, এজন্যই আমাদের ফুলসিরাত, এজন্যই আমাদের জান্নাত, এজন্যই আমাদের জাহান্নাম। এই সব কিছু আমাদেরকে ঘিরে, কারণ আমাদেরকেই আল্লাহ তাআলা বিপরীতমুখী কর্ম করার কি দিয়েছেন? শক্তি, শক্তি আল্লাহর কুদরত দিয়েছেন। এটাই ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ, আমি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের দিয়েও বন্দিগি হয়, আমার এই বান্দাগুলোর দিয়েও হবে। তোমরার বন্দিগি আর তারাটা এরকম না, এক না, এটা তোমরা বুঝতা না, আমি বুঝি। তারা তোমরা বন্দিগি করো বাধ্যতামূলক বন্দিগি, এর ব্যতিক্রম কিছু করার কোন ফেরেশতার কোনো যোগ্যতাই নাই। কত জিরানি, বুঝেন নাই কথাটা? জিরানির কোনো সিস্টেমে নাই মানুষের, মেশিনের আবার জিরানি কিনা, কথা বুঝছেন না? কিন্তু আল্লাহ তাআলা বলে আমি মানুষকে প্রত্যেকটা কাজের উল্টা একটা করার শক্তি দিছি, সেই অবস্থায় দেখতে চাই উল্টাটা না করে ভালোটা করে আমাকে রাজি করে কিনা। এটাই আমার এই মানুষ বানাইয়া আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ, আমার বাপ। অতএব এই মজলিস, এই যে জুমার বয়ান, ওলামায়ে কেরামের সোহবত, এর মেইন মাকসাদ জিন্দেগির পরিবর্তন। আজকে আমরা এটা বুঝতে চাই না। আজকে জুমার বয়ান, মসজিদে ইমাম সাহেবের আমরা কদর করি না। একটা মসজিদের মুসল্লি যদি হয় 200 লোক,
এর মধ্যে 50 জন মুসল্লিও এখান থেকে শিখার কিছু আছে, এটাই বুঝতে চায়। জুমার বয়ান যথোপযুক্ত ইমাম সাহেবের কাছ থেকে শুনতো, তাইলে আর হাজার হাজার ওই নর্থ বেঙ্গল থেকে আর হুজুর আনন্দ লাগবে। কথা বোঝেন না? আর আপনার একেবারে 80,000 টাকা দিয়ে হুজুর আনন্দ লাগবে না, এটা লাগবে না, লাগতো না। কিন্তু আমরা এটাকে এলাকার হুজুর, এলাকার হুজুর হইলে কি, এলাকার হুজুর হইলে কি এটা হচ্ছে গেছে নাকি? আসরের পরে ওয়াজ, এটা বাদ। আসরের পরে একটা ওয়াজ, আসরের পরের টাইমটা এটা আল্লাহর দেওয়া টাইম না। কথা বলেন না? আসরের পরে যিনি বলছেন আল্লাহর কথা, এটা আল্লাহর কথা না। তাইলে তাইলে প্রধান বক্তা কি, আবার বিশেষ বক্তা কি, প্রধান আকর্ষণ কি? আমি তো পরিষ্কার বলি এগুলো ধোঁকা। এগুলো কি বলেন না? ধোঁকা, 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 এগুলো ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কথা যার জবানে বের হয়, সে যেই হোক তার কথাই দাম, তার কথাই দাম। আপনার মসজিদের মুয়াজ্জিন মালিকের নাম উচ্চারণ করে, আপনি টের পাইছেন না তে কেমন দামি? হাসরের ময়দানে শুনবেন সে কত দামি। কোরআনুল কারীমে আছে হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন নাকি? যেদিন কাবা ঘরের ছাদে উঠা আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন বলছিল, বেলাল কাবার ছাদে উঠা তুমি আজান দাও। যখন তিনি কাবা ঘরের ছাদে উঠছেন হযরতে বেলাল আজান দেওয়ার জন্য, তখন মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিকে টিটকারি করতেছিল, হায় মুহাম্মদ, আহ শেষ পর্যন্ত আম করে এত বড় বেজ্জতিটা করলা। আল্লাহর ঘর কাবা, যেই ঘরে আমরা জীবনে কোনোদিন সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কাউকে আমরা ঘরে ঢুকতে দেই নাই, ভিতরে দরজা দিয়া, সেখানে তুমি এক গোলাম, তারে আমরা এদিনও ফিরছি। এই বেলাল হাবশী গোলাম নিগ্রু, তারে তুমি এত বড় মর্যাদাশীল কাবা ঘরের ছাদ উঠাইয়া দিলা, এত বড় বেজ্জতিটা তুমি আম করে করলা। কাবা ঘরের এই যে আপনারা কাবা ঘর দেখছেন, কাবা ঘরের দরজা দেখছেন, পৃথিবীর কোন দরজা তো এরকম না। দরজা কথা বোঝেন না? এটা তো জানালা হওয়ার কথা, তো এটা কি দরজা? এটা তো চাকা। এটার কারণ ছিল এই কুরাইশরা, এভাবে তারা বানাইছে। কুরাইশরা ওইখান থেকে ঘরে ঢুকবার, আল্লাহর ঘরে ঢুকবার জন্য তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি নামাইতো, সেই কেবল ভিতরে ঢুকতে পাইতো, অন্য কেউ ঢুকতে পারত। এই কারণে দরজা তোষা করে দিছে। কথা বুঝছেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা বদলাই নাই উম্মতের মধ্যে ফিতনার বিশৃঙ্খলার আশঙ্কায়, এটা অন্য কথা। তো কাবার ছাদে যখন হযরতে বেলাল আজান দিতে লাগছে, আর এই মক্কার কুরাইশরা এই কথাটা বলছে, এই কোরআনে সূরা হুজরাতের মধ্যে এই আয়াত আছে স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, বন্ধু এই মুয়াজ্জিনের পক্ষে, বেলালের পক্ষে এই মুহূর্তে বেঈমানদের এই তিরস্কার, ঠাট্টা, এটার জবাব আপনি কিছু দিয়েন না, আমি নিজে দিচ্ছি, আমি দিচ্ছি। আল্লাহ বলেন, আমি বলছি, আমি জবাব দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, এই মানুষরা কেন বড়াই করছো? আমি তো তোমাদের সবাইকেই এক মানুষ আদম, এক বিবি, এক মহিলা হাওয়া, এই দুইজন থেকেই তো বানাইছি সবাইকে। তাহলে যত দিকে যত সূত্র সব মিলে তো আদম আর হাওয়ার সাথেই মিলবে। বেড়াগিরি দেওয়া কথা বলে কি চৌধুরী, ওই কি এর ভাড়ারে কিতা মজুমদার কিতা আপনি কর না? মজুমদার মানে কি? আগের দিনে ব্রিটিশের সম্পদ জমা করে তুইছে এরা মজুমদার। চৌধুরী কিতা, ভাড়ারে কিতা? চৌধুরীর উপরে হাদিস কি? চৌধুরীর মাথা তালকে দিতে কথা বলেন না কেন? মীর বংশের এবারে মীর, এবারে খান, এবারে মাথা তালকে দিয়ে তুই তুই সাদুর রূপে কিতা? এটা কাটন। এই ব্যাপারে হাদিস কি আছে কোথাও? আছে কোথাও মিয়া? আল্লাহর নবী বলছে লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি। আরে আরব দেশের কোন মানুষ, সৌদি আরবের কোন লোকের কোন মর্যাদা নাই অনারবের উপরে। নবী বলছে কোন মর্যাদা নাই, আলাদা কিচ্ছু নাই। মর্যাদা কেবল ওয়ালা আলি আবিয়াদা আলা আসওয়াদ, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের
সাদা চেহারাওয়ালা আর কালো বেড়ার উপরে কোনো মর্যাদা নাই। ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, মর্যাদা কেবলই তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া যার আছে সে আটলান্টিক মহাসাগরের ওই পারে থাকলেও দামি। তাকওয়া যার নাই, আল্লাহ ভীতি যার নাই, সে কাবা ঘরের লগে থাকলেও আবু জাহেল নিকৃষ্ট নাফরমান। আবু জাহেলের চাইতে নিকটতম আল্লাহর ঘরের আর কেউ নেই, এটা জানেননি? কাবা ঘরের পরে সর্বপ্রথম ঘর আবু জাহেলের, এর আগে কারো ঘর আছিল, এরপরে সবাই ঘর। আবু জাহেলের চাইতে নিকটতম প্রতিবেশী আল্লাহর ঘরের আর কেউ ছিল না, কিন্তু তার চাইতে মালউন, অভিশপ্ত, ঘৃণিত আর কেউ আছে আমাদের কাছে? যত হাজি, এখন তো হারাম শরীফের চতুর্দিক দিয়া পেশাব পায়খানা করণ যায়, চতুর্দিকে বাথরুম টয়লেট অভাব নাই। কিন্তু আমারও তো অভিজ্ঞতা, এটা যতবারই এই হাজি রামগর লগে গেছে, হুজুর ওই যে তার বাথরুমটা তো মিলে হুজুর, ও কি তো সামনে এন দিয়ে না মুখবেন না, একটা মনটার মধ্যে একটা জিদ আছে। আবু জাইলার বাথরুমটা কোনটা? মরিয়ার বাসি তার বাইক কত বুঝতে, এই ঢাকাইতে আমার নবীর কষ্ট দিছে। দেখেন আজ কি পরিমাণ অভিশাপ, কি পরিমাণ ঘৃণিত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, অহংকার করছো কেন? আমি তো তোমাদেরকে আদম আর হাওয়া থেকে বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এরপর আল্লাহ বলেন, তোমরা এক একজন এক এক গোত্র বংশের, এটা তো আমি পরিচয়ের জন্য বানাইছি, বড়াই করার জন্য। কথা বোঝেন? মামা বললে কি বুঝায়? মায়ের ভাই। চাচা বললে কি বুঝায়? বাবার ভাই। এটার মধ্যে ফুটাঙ্গিরির কি আছে? কথা কর না, কথা বলতে সাবধান। আমি কিন্তু একটা চাচা, চাচা হইলে কি কথা সাবধানে কইতে হইব, মানে চাচা হইলে এটার মধ্যে বেড়াগিরি দেখানের কি? এক বেটা কথা কইতে সাবধানে কইও। আমরা এক হুজুর আছিল, উনি বলছে, ওনার বাড়ি বরিশাল ছিল, আমার কলিগ ছিল, উনি বলছে ওনাদের গ্রামে কোন লোক বলে বলছে আর কি, যে কথা কইতে সাবধান, আমার বউ কিন্তু চশমা ফিনলে। সবাই কমা কি আশ্চর্য কথা, তোর বউ চশমা ফিনলে এই কারণে সাবধানে কথা কইতে হবে। কেন আপনি কইলে আমার থানায় না, তাইলে আপনি ভাবেন এটা তো বড়াই করার কিছু নাই। মামা শব্দের মধ্যে অহংকারের কিছু আছে, চাচা শব্দের মধ্যে অহংকারের কিছু আছে। এটা তো পরিচয়, এটা সেরেফ কি বলেন না, পরিচয় পরিচয় পরিচয়। আল্লাহ বলেন বংশ গোত্র, এটা অহংকারের জন্য না, পরিচয়। কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির ছেলে, কোন বাড়ির আত্মীয়, এটা পরিচয়ের জন্য, মানুষের সম্পর্কের জন্য এটুকু। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকটে সেই দামি সম্মানিত, তাকওয়া যার মধ্যে, আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি, সে আমার কাছে তত দামি। অতএব বেঈমান, তোদের ভিতরে আল্লাহর ভয় নাই। তোরা কুরাইশি হওয়ার পরেও, তোরা যারা বেঈমান, তোরা নিকৃষ্ট। আর বেলাল কুরাইশি না হওয়ার পরেও, নিকৃ হওয়ার পরেও আমাকে সেজদা করে, আমাকে ভয় করে, সেই দাম, সেই দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলছিলেন, বেলাল ইন্নী সামি'তু হাসা না আলাইকা ফিল জান্নাহ। হাদিস নবী বলছে, বেলাল তোমার জুতার খসখসে আওয়াজ, তোমার হাঁটার আওয়াজ, জুতা সহ হাঁটার আওয়াজ আমি মুহাম্মদ মেরাজে জান্নাতের মধ্যে শুনতে পাইছি। হায় কি আশ্চর্য, বেলাল হাঁটছে তো জমিনে, আওয়াজ হচ্ছে জান্নাতে। মুয়াজ্জিন হাঁটে তো জমিনে, মুয়াজ্জিনের পায়ের আওয়াজ হয় আসমানে, সাত আসমানের উপরে জান্নাতে। আপনি কি বুঝবেন মর্যাদা? আপনি কি বুঝবেন? আপনার কাছে না হুজুর, হুজুর মানুষ, হুজুর তো মানুষই, হুজুর মানুষ, ওটার আর কি কিতা বুঝে, কিতা কিতা বুঝে না। আপনি কোন হুজুরে কি বুঝে না বলেন না? আপনারা যেটারে ফাঙ্গাস মাছ কন, আমরা হুজুর এটারে তেলাপিয়া মাছ করি, তো আমরা বুঝি না কি? কথা কয় না কেন? আপনারা যেটারে টাইলস কন, আমরা এটারে মাড়ি কই, তো আপনারা যেটা তারে বেড়া কন, আমরা এটারে বেড়ি কই, তো আমরা বুঝি না কি? আপনি বলেন না কি বুঝে না? আমি তো বলি দুনিয়া বুঝার জন্য একটা শব্দের জ্ঞানও লাগে না। সরু সারিয়া ক খ ছাড়াও তামাম দুনিয়া বুঝতে সহজ।
দুনিয়া এমনিই বোঝা যায়। একেবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, মূর্খ এটারেই টাইলস বলে। একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী যেটারে ফাঙ্গাস তেলাফিয়া বলে, মূর্খ মানুষে ওইটারেই ফাঙ্গাস তেলাফিয়া বলে। কাজে দুনিয়া বুঝতে কিচ্ছু লাগে না, দুনিয়া আল্লাহ এমনি বুঝায় দিতেছে। কিন্তু আখিরাত বুঝতে, কবর বুঝতে, আখিরাতের মুক্তির ফয়সালা নিতে কোরআন বুঝতে হয়, নামাজ বুঝতে হয়, সেজদা বুঝতে হয়। দুনিয়া বুঝতে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। হারাম রোজগার করতে ফ্যান ফিন্দন লাগে না, সুদের টিয়া খাইতে লুঙ্গি গুঁজ দিয়েও বহুত বেড় হইতে সুদ খাইয়া থুবাইয়া লাইতেছে। খবর কি বলেন? সুদখোর নাই, লুঙ্গিওয়ালা সুদখোর নাই, মূর্খ সুদখোর নাই, হেতে কেমনে সুদ খায়? কথা বলেন না কেন? কোন মূর্খর বাইক বিল্ডিং নাই, তাহলে দুনিয়া ভোগ করছে নাকি? দুনিয়া কি ভোগ করে না বলেন?